সকাল থেকে ভারী বৃষ্টিতে বরিশালের অধিকাংশ সড়ক এখন পানিতে তলিয়ে গিয়েছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বরিশালের আবহাওয়া অফিসের দেওয়া যে তথ্য, সেই তথ্যটা যদি জানাই, বিষয়টি এমন হবে যে তারা জানিয়েছে যে আজ সকাল 6টায় তারা যখন বৃষ্টির পরিমাপ রেকর্ড করেছে, তখন আগের দিনের 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 20 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করে। এরপরে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 3 ঘন্টায় 57 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অর্থাৎ বুঝতে পারছেন এই 3 ঘন্টায় কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এবং এরপরও কিন্তু এখনও বৃষ্টি অব্যাহত আছে। এবং এই একটানা মুষলধারায় বৃষ্টির কারণে বরিশালের কবি জীবনানন্দ দাশ সড়ক, নবগ্রাম রোড, কালুশার সড়ক, ব্যাপটিস্ট মিশন রোড সহ অধিকাংশ সড়ক, গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, সেই সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এবং এর ফলে বুঝতে পারছেন যে সাধারণ যারা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায়, ফেরিওয়ালা বা যাদের সড়কে থেকে কাজ করতে হয়, তাদের কিন্তু একদিকে বৃষ্টির পানি, আরেকদিকে জলাবদ্ধতা, এই দুইটার ভিতরে দুর্ভোগ স্বীকার করে কাজ করতে হচ্ছে। এবং এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আসার কথা ছিল তাদেরকে দুর্ভোগে পোহাতে হয়েছে, এবং বিশেষ করে অফিস আদালতে যারা আসার তাদেরকেও দুর্ভোগে পোহাতে হয়েছে। এবং এর সাথে রয়েছে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার দীর্ঘসূত্রিতা। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। ইপসিতা, রানা, ধন্যবাদ আপনাকে। এবার কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী আজিম নিহাদ। ইপসিতা, গত 3 দিন ধরে বিশেষ করে ভারী বর্ষণ হচ্ছে কক্সবাজারে, কিন্তু আমরা গতকাল দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা নাগাদ আমরা তেমন কোনো বৃষ্টিপাত দেখিনি। কিন্তু মধ্যরাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এটি আসলে অত্যন্ত ভারী বৃষ্টি, এবং সে কারণে এখনও পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি কক্সবাজারে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিতে ইতিমধ্যে শহরের বেশ কিছু সড়ক কিন্তু ডুবে গেছে, এবং সমুদ্র উত্তাল রয়েছে। যেহেতু লঘুচাপ রয়েছে, সে কারণে সমুদ্র অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি উত্তাল রয়েছে। সে কারণে পর্যটকরা যারা এই সময়ে সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আসছেন, তাদেরকে সৈকতে বিশেষ করে সমুদ্রে গোসল করতে না নামার জন্য তারা অনুরোধ করছেন। এবং আমরা কয়েকটি পৌরসভার কয়েকটি সড়ক দেখেছি, এর মধ্যে কলাতলী হোটেল মোটেল জোনের যে প্রধান সড়কটি রয়েছে সেখানে দেখেছি, সেখানেও পানি উঠেছে এবং বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি পাহাড় ধসের আশঙ্কা, যেহেতু গত কয়েকদিন ধরে চলছে। এর মধ্যে আপনি জানেন যে গতকাল 3 জন মারা গেছে প্রায় একসাথে, এবং শহরের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে, যাতে করে পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তারা যাতে পাহাড় থেকে সরে যায়। কারণ এক নাগাড়ে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের অন্তত 200টি স্পট রয়েছে যেখানে ঝুঁকি রয়েছে। ইপসিতা, দর্শক, আমরা এবার চলে যাচ্ছি বান্দরবানে। সেখান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। একটু সময় নিচ্ছে ইয়াসিন। কয়েকদিন ধরে কিন্তু আসলে গত 3 দিন ধরে বান্দরবানে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের ধারা কিন্তু আমরা দেখেছি বান্দরবানের যে সাঙ্গু মাতামহী নদী রয়েছে, সেখানে কিন্তু পানির স্রোতটা কিছুটা বাড়তে শুরু করেছে। বিশেষ করে বান্দরবানের যে দুর্গ পাহাড়ি এলাকাগুলো রয়েছে, রুমা তামসি, সেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে সেই পানির জলটি বাড়ছে বলে আসলে আমাদেরকে পানির দপ্তর জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি আমরা জেলা প্রশাসন মুজাহিদুলের সাথে কথা বলেছেন, তিনি আমাদের বলছেন এই বৃষ্টির মধ্যে যে আবহাওয়া অভিষেক পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে, সেই জন্য কিন্তু বান্দরবানের 7 উপজেলার 2 পৌরসভা এবং 34 ইউনিয়নে 214টি আশ্রয় কেন্দ্র তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছে। যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি পৌর মেয়রের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান পৌর এলাকায় যে 9টি ওয়ার্ড রয়েছে, সেই 9টি ওয়ার্ডে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদে ইতিমধ্যে অনেককে সরিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত সেখান থেকে আশ্রয় কিন্তু আসতে পারছে না, তাদেরকে নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে আসলে অবস্থান নেওয়ার কথা তিনি জানিয়েছে। বান্দরবান পৌর এলাকায় যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ইসলামপুর, লাঙ্গিপাড়া, মুসলিমপাড়া থেকে শুরু করে বনরূপা, সিদ্দিকনগর, যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, সেখানে তাদের কাউন্সিলরদের মাধ্যমে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হচ্ছে। মানুষকে যারা স্বতন্ত্র পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে সেখান থেকে নিয়ে আসার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এই ধরনের গুড়ি বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে পার্বত্য জনপদ পাহাড়ি বান্দরবানের কিন্তু বিভিন্ন। ধন্যবাদ আপনাকে।